হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব জীবনে এই প্রথম ফ্যামিলির থেকে এত দূরে অস্ট্রেলিয়াতে এসে কিভাবে ঈদ কাটালাম, কি কি রান্না করলাম, কোথায় গেলাম, কি করলাম ইত্যাদি। ঈদের আগের দিন হাজব্যান্ডকে নিয়ে বের হয়ে গেলাম ঈদের জন্য কিছু টুকটাক শপিং করতে, যেমন মুরগির মাংস, ম্যারিল্যান্ড পিস, গরুর মাংস, আরও অনেক কিছু টুকটাক কেনাকাটা করে তারপর বাসায় ব্যাক করলাম। আমাদের এখানে অস্ট্রেলিয়াতে 9 তারিখে চাঁদ রাত ছিল। তারপর বাসায় ব্যাক করে সব কিছু যা যা কেনাকাটা করেছে এগুলো আনপ্যাক করলাম। যেহেতু চাঁদ রাত ছিল, তো চাঁদ রাতের যে রান্নার আয়োজন ছিল সেটা শুরু করে দিলাম। ও হ্যাঁ, আমরা ঈদের যা যা শপিং করেছি সব কিছু আমাদের বাসা থেকে একটু সামনে ল্যাকাম্বা, যেখানে মুসলিম এরিয়া, সেখান থেকেই সব কিছু গ্রোসারি বা মাংস সব কিছু কেনাকাটা করেছি। আর আমরা সবসময়, আমার হাজব্যান্ড একা থাকতেও এখান থেকে কেনাকাটা করতো। সব কিছু ফ্রেশ এখানে পাওয়া যায়, বিফ বা মুরগির মাংস সব কিছুই। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট শর্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম। সো কেনাকাটা করলাম ওখান থেকে, সব কিছু কেনাকাটা করে দেন বাসায় ব্যাক করলাম। এরপর ওগুলো সব কিছু ঠিকঠাক করে রান্নাতে চলে গেলাম। আমি চাঁদ রাতে আপনার গরু মাংসটা রান্না করে রেখেছিলাম, সাথে পুডিং, নবাবের সেমাই, এগুলো সব কিছু রান্না করে রেখেছিলাম। এরপর ঈদের দিন সকালে আমি পোলাও আর রোস্টটা রান্না করেছি। তারপর আমাদের প্ল্যানিং ছিল দুপুরে লাঞ্চ করে খাওয়া দাওয়া করে আমরা বাইরে ঘুরতে বের হবো, বাট আনফর্চুনেটলি প্ল্যানিংয়ের মতো কোনো কিছু যায়নি বা সামহাও হয়নি। তার কারণ হচ্ছে ঈদের দিন সকালে 7টা বাজে আমার হাজব্যান্ড নামাজ পড়তে গিয়েছিলেন এবং নামাজ থেকে এসে সকাল 9টার দিকে ও একটু ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম থেকে উঠেছে 12টায়। এরপর দেখা গেছে বেলা শেষ হয়ে গিয়েছে, রান্নাবাড়ি করে ওর একটা ফ্রেন্ড এসেছিল, সে খাওয়া দাওয়া করলো ভাই আমাদের সাথে। তো খাওয়া দাওয়া শেষে দেখা গেল যে সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা কিছুটা টুকটাক শপিং করতে গেলাম বাহিরে আমার হাজব্যান্ডের সাথে। তো শপিং করে এসে তখন আর মন চাচ্ছিল না যে বাইরে কোথাও যাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে এখন ওয়েদার খুবই ঠান্ডা, 10 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। তো এই শীতে তখন আর মন চায় না যে হচ্ছে কোথাও যাই। তখন মন চায় যে খাওয়া দাওয়া করে একটু কম্বলের নিচে রেস্ট নিই, শুয়ে থাকি। তো দ্যাটস আর যাওয়া হয় নাই। তো এই তো আমার যে ঈদের যা যা রান্না করা হয়েছিল সেটাই একটা শর্ট ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। পুডিং, তারপর নবাবী সেমাই, রোস্ট, গরুর মাংস, পোলাও, সালাদ, এগুলো করেছিলাম। তো এনিওয়েজ এই জন্য আর বাইরে বের হয়নি, বাট হ্যাঁ, ইনশাল্লাহ আমরা নেক্সট উইকেন্ডে আমরা কোথাও ঘুরতে যাব, এটা আমরা চিন্তা ভাবনা করে রেখেছি, প্ল্যানিং করে রেখেছি। তো বাট সব মিলে ঈদটা আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে, কারণ আমার হাজব্যান্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পেরেছি, হোক সেটা বাসায়। অ্যান্ড ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে কালকে, আড্ডা দেওয়া হয়েছে, ওনার ফ্রেন্ড এসেছিলো। আর হচ্ছে এই তো বাহিরে একটু শপিং করতে গিয়েছিলাম, শপিং করা হলো, সব কাজ হলো, এই তো। তো এইভাবে আমার সেই ঈদের দিনটা কাটলো গতকাল। আজকে বাংলাদেশি ঈদ। সকালবেলা বাংলাদেশে ফ্যামিলির সাথে ফোনে কথা বললাম, মার সাথে কথা বললাম, ভাইদের সাথে কথা বললাম, ভাবির সাথে কথা বললাম। আমার তো জয়েন্ট ফ্যামিলি, আমার চাচু চাচা সবাই সাথে আমার ঈদের কথাবার্তা হলো, ঈদের জন্য সবাইকে উইশ করা হলো, কাজিনদের উইশ করা হলো। তো আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা ঈদ গিয়েছে বলতে পারি। আসলে ঈদের যে আমেজটা, যেটা বাংলাদেশে যে ভাইবটা পেতাম, সেটা তো অবশ্যই এইখানে অস্ট্রেলিয়ার মতো একটা খ্রিস্টান দেশে আমি পাবো না, ডেফিনেটলি, আর পাইওনি। সো সেই ভাইবটা আমি খুব মিস করেছি, যে সকাল ভোরে হুজুরের কথা শুনে ঘুম ভাঙা, নামাজ পড়া, সেই ভাইবটা আমি কোনো কিছুই পাইনি। এনিওয়েজ এই তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা কিছু শপিংয়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম, কিছু কেনাকাটা করলাম। আসলে আমার কাছে একটা আনন্দের বিষয় ছিল যে আমি এই প্রথম বিয়ের পর আমার হাজব্যান্ডের সাথে একসাথে ঈদ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড অলমোস্ট এভরি উইকেন্ডে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে বাইরে যায় ঘুরতে। সো ঈদে না যেতে পারাতে কোনো আফসোস নেই, ইনশাল্লাহ নেক্সট টাইম। সো আজকে এই পর্যন্তই থাকছে এই ভিডিওতে আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।